আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। যারা এই চ্যানেলটি আজকে প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি আপডেট নিয়ে কথা বলবো এবং মার্কেটের যে ট্রেন্ড সেই বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন যে মার্কেটে যে র্যালি হচ্ছে, আমরা তো এরকম অনেক স্টকগুলো আগে কিনেছিলাম বা নতুন করে কিনেছি, কোথায় সেল করব বা কখন বুঝতে পারবো এই স্টকগুলোর আসলে র্যালিটা শেষ। তো আজকে এটা নিয়ে আমি জাস্ট কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আলহামদুলিল্লাহ মার্কেট কিন্তু ছোট ছোট স্টকগুলো জেট ক্যাটাগরির অনেক স্টক র্যালি করছে বা দেড় মাস ধরে তারা কিন্তু ভালো করছে, এটা খুবই পজিটিভ একটা সাইন। এবং আরো মজার বিষয় হলো এই যে ছোট ছোট স্টকগুলো ভালো করছে, র্যালি করছে, এই জন্য কিন্তু কোনো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা কিন্তু কোনো ধরনের কোয়ারি দিচ্ছে না। এইটা খুব পজিটিভ একটা সাইন। আমরা চাই কোনো ধরনের কোয়ারি যাতে না দেওয়া হয়, মার্কেটকে তার লেভেলের তার গতি তার যে গতি সেভাবে স্মুথলি যেন চলে। কোয়ারি দিলেই কিন্তু এলোমেলো হয়ে যায় এবং মার্কেট রান করা থেকে একটু আবার কিন্তু ব্যাকফুটে চলে আসে, যেটা কিন্তু আমরা গত বছর দেখেছি সেপ্টেম্বর মাসে। এই জন্য এই যে মার্কেটের চলমান র্যালি বা এই যে স্টকগুলো প্লে করছে এটা কতদূর যাবে, অনেকেই কোশ্চেন করেন হোয়াটসঅ্যাপে। তা আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করব, বা আসলে লক্ষণটা কি, বা একটা স্টক স্মার্ট মানি বা মেকার যখন প্লে করে, স্মার্ট পার্টি তখন সে কিভাবে, মানে তার মেন্টালিটি কি কাজ করে, কি করবে সে, এসব নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, যারা আমাদের মান্থলি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং মার্চ এবং এপ্রিলের জন্য আপনারা জয়েন করতে পারেন। আমরা কখন স্টকের কখন বাই সেল সিগন্যাল গ্রুপ প্রোভাইড করে থাকি 0192902297, অথবা বিভিন্ন স্টকের অ্যানালাইসিস থাকে, ইন্ডেক্সের অ্যানালাইসিস থাকে। এবং যারা বেসিক ট্রেনিং প্রোগ্রাম জয়েন করবেন 28শে মার্চ থেকে শুরু হবে। ঈদের কারণে টাইমিংটা একটু এলোমেলো হয়েছিল, যাই হোক 1 সপ্তাহ পর 28শে মার্চ থেকে ইনশাল্লাহ শুরু হচ্ছে, শনিবার রাত 9টা থেকে দেখা হবে। অনেকেই জয়েন করেছেন। এখানে আমরা স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটা বিষয় নিয়ে কথা বলবো, এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল ভিতরে অনেকগুলো বিষয় চলে আসে। আমাদের স্টক এবং সেক্টর পরিচিতি, এছাড়া পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা কোনো শেয়ারে পার্টি আছে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এবং টেকনিক্যালি সর্বপ্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এর সাথে কিছু ইন্ডিকেটর রয়েছে। এছাড়া নেটিং কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ। যারা জয়েন করবেন তাদের জন্য কিন্তু যেই মার্চ এবং এপ্রিলের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেটা ফ্রি করে দেওয়া হবে, এবং ট্রেনিং প্রোগ্রাম ফি 5,100 টাকা। 019290229917, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিকাশ পার্সোনাল। যাই হোক, আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে আমি একটু কথা বলতে চাই, আপনাদেরকে মনে করায় দিতে চাই যে বড় স্টকগুলো যখন র্যালি করে তখন আমরা কিভাবে বুঝি তার র্যালি শেষের দিকে বা আহ, এই র্যালিটা কন্টিনিউ করার পসিবিলিটি কম। দেখেন, যখনই আহ, কিছু কিছু বড় স্টক যেমন ইসলামী ব্যাংক যখন এইভাবে র্যালি করছিল 35 টাকা থেকে টানা বাড়ছিল, এবং যখন 54 টাকার পর এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি করেছে, ইনডিসিশন ক্যান্ডেল, তারপরে কিন্তু তারপরে আপনাকে ওয়েট করতে হবে 2টা বা 3টা বিয়ারিশ রেড ক্যান্ডেলের জন্য, 2টা বা 3টা, এরপরে আপনাকে অবশ্যই স্টপ লস বা এখান থেকে বেরিয়ে যেতে হবে। বড় স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত এটা বুঝি। বা বড় আরেকটা স্টক নিয়ে যদি কথা বলি, আনোয়ার গ্যালভানাইজিং, তাহলেও কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ছোট স্টকের ক্ষেত্রে এগুলো আলাদা। এই যে দেখেন, এই আনোয়ার গ্যালভানাইজিং যখনই র্যালি করছিল, উপরের দিকে উঠছিল, সেম একই রকম ক্যান্ডেল একটা প্যাটার্ন কিন্তু সে ফর্ম করে, এবং এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন করার পরে দেখেন একটা ফুললি বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু পরপর 3টা দিয়েছে। তখনই কিন্তু সে র্যালি থেকে এক্সিট নেয়। এটা সাধারণ যে স্মার্ট মানি এখানে কিছু শেয়ার রিলিজ করেছে এবং পরবর্তীতে সে হয়তো কিছুদিন সাইডওয়েজ মুভমেন্টে থাকবে। এইটা আমরা বড় স্টকের ক্ষেত্রে দেখে থাকি। কিন্তু ছোট ছোট যে স্টকগুলো রয়েছে, যেমন অ্যাপল ইস্পাত প্লে করছে, আমরা যদি ছোট স্টকগুলো দেখি, এই এস এস স্টিল, অ্যাক্টিভ ফাইন, এএফসি অ্যাগ্রো,
তারপর সিএনএটেক্স, রিং শাইন, ফ্যামিলি টেক্স, এই ছোট ছোট স্টকগুলো প্লে করছে। আমরা একটু ফ্যামিলি টেক্স নিয়ে বলি, তাহলে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ স্মার্ট মানি একদম ফ্যামিলি টেক্সের উপরে চেপে বসেছে, এবং এই জিনিসটা আসলে জানা দরকার। এবং এটা আমি কিন্তু গ্রুপে বলেছিলাম, আমাদের গ্রুপে ডিসেম্বরে, যে ফ্যামিলি টেক্স 1 টাকা 20 পয়সা কালেকশন করার জন্য বিগ প্লে হবে, বিগ প্লে। সেই ডিসেম্বর দেখেন যে এবং আপনাদেরকে আজকে সকালে একটি ভিডিওতে আমি বলেছি যে কোন একটা স্টক যখন প্লে হয় বা কালেকশন হয়, তখন কিন্তু প্রচুর ডজি ক্যান্ডেল হয়। ডজি, এই যে ক্যান্ডেলগুলো দেখেন, এই যে ক্যান্ডেলগুলো, এই ধরনের ডজি ক্যান্ডেলগুলো কিন্তু স্মার্ট মানি বাংলাদেশের, এই যে দেখেন ডজি ক্যান্ডেল, আমি যদি এখানে একটু জুম করি তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কখনো কখনো দেখা যাচ্ছে, আমি যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে ডজি ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে পরপর দেখেন তিনটা গ্রেভস্টোন ডজি, গ্রেভস্টোন ডজি, মনে হচ্ছে যে এই শেয়ারটা এখান থেকে পড়ে যাবে। ক্যান্ডেলের ভাষায় কিন্তু তাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি না, এখানে কালেকশন। এই যে দেখেন ড্রাগন ফ্লাই ডজি, তারপর হচ্ছে লং লেগ ডজি, এই যে ডজি, এই যে ডজিগুলো তৈরি করছে দেখছেন, ছোট ছোট শেয়ারগুলো, এর মাধ্যমে কিন্তু একটা কালেকশন জোন, বা আমাদের মার্কেটে সাধারণত এই ডজি ক্যান্ডেলগুলো খুব ইম্পর্টেন্ট। এই ডজি ক্যান্ডেলগুলো মাধ্যমে কিন্তু স্মার্ট মানি একই জায়গায় অ্যাকুমুলেশন জোন একটা তৈরি করে, লম্বা দিনের একটা কালেকশন। দেখেন এই সময়গুলা, এটা ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত একই পয়েন্টে। এটা দেখেন একদম 1 টাকা 20 পয়সা, কখনো 1 টাকা 30-এ উঠায়, আবার কখন ধাপ করে 1 টাকা 10-এ নামাইছে, আবার 1 টাকা 30-এ উঠেছে, আবার 1 টাকা 40-এ উঠায় ফেলছিল, এরপর কিন্তু আবার দেখেন ড্রপ করে 1 টাকা 10, 1 টাকায় নামা ফেলছিল। এই যে কালেকশন জোনটা, এটা কিন্তু আমি ধরতে পারছিলাম, এবং ডিসেম্বরে কিন্তু আমাদের গ্রুপে আমরা বলেছিলাম যে এটা বিগ প্লে হবে, বিগ প্লে। অনেকে বিশ্বাস করেনি, অনেকে এন্ট্রি নিচ্ছে। তা আসলে কালেকশন জোনটা আপনি যখন একটা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কালেকশন জোনগুলো হচ্ছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। এখন এই যে এটা কালেকশন করলো, কালেকশন করার পরে এরপরে কিন্তু সে ফেব্রুয়ারিতে ফুল র্যালি শুরু করলো, এবং র্যালির প্রথম বিভিন্ন অংশে গিয়ে কি কিন্তু শেয়ারগুলো দেখা গেল ভয় দেখিয়ে একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে, এই যে এখানে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে এই জায়গাটায় 2 টাকা লেভেলে, এখানে একটা ভয় দেখিয়ে বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে কিন্তু ফুলি বিয়ারিশ, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু সে শেয়ারগুলো কালেক্ট করে নিল 1 টাকা 70-এ, নিয়ে এই 2 দিন কালেকশন করে আবার কিন্তু লম্বা র্যালি শুরু করলো। এখন আমরা কিভাবে বুঝবো এই শেয়ারগুলোর পতনটা কিভাবে, যে এখানে কিন্তু পরপর 2টা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, বিয়ারিশ ক্যান্ডেল, এরপর তো টানা চলছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। এখন এই সকল ক্ষেত্রে মূলত কি হয়, প্রথমে এইটার জন্য আহ, আমরা একটু দেখব মান্থলি চার্ট বা উইকলি চার্টে চলে যাব। এখানে আমাদের ট্রেন্ড লাইন দেখে, যে ট্রেন্ড লাইন দেখে আমরা বলতে পারি, যখন একটা শেয়ার গেমিং হয় তখন আসলে বিভিন্ন ইন্ডিকেটর আরএসআই এমএসিডি এগুলো কাজ করে না ঠিক মতো। আরএসআই দেখলো 93 94 হয়েছে, এরপরও বাড়ছে তো বাড়ছে। আপনাকে যখন একটা আপ ট্রেন্ড র্যালি করে, তখন আপনি কিভাবে অ্যাকচুয়ালি পার্টির মূল ব্যাপারটা কি থাকে, মনে করেন এই শেয়ারটা সে কালেকশন করেছে 1 টাকা 20, 1 টাকা 30, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এই শেয়ারটা যখন এই কালেকশন পয়েন্টে কিনতে পারেনি, স্মার্ট মানি সে তার মতো করে কালেকশন করেছে, এবং সে যখন টেনে উপরের দিকে তুলছে, প্রত্যেকটা পয়েন্টে তাকে কিন্তু শেয়ার মার্কেট থেকে কালেক্ট করা লাগতেছে, প্রত্যেকটা পয়েন্টে। প্রতিদিনই কেউ না কেউ বিভিন্ন পয়েন্টে আটকে আসছে আর সেল করতেছে, আবার কেউ নতুন করে ঢুকতেছে। এই প্রত্যেকটা পয়েন্টে, যেটা আমরা খান ব্রাদার্সকে দেখেছি, প্রত্যেকটা পয়েন্টে শেয়ার কিন্তু তার কিনা লাগতেছে। এবং দেখেন এই তার একটা ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু 2 টাকার ভিতরে সে কালেক্ট করে ফেলছে। এখন এই যে টেনে প্রতিদিন কিনে 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 পাবলিকের কাছ থেকে শেয়ার কিনে উপরে উঠাচ্ছে, এবং তার আগের যে শেয়ারগুলো কিনে, এগুলো কিন্তু টাকা ডাবল ডিডাবল হচ্ছে। এখন এই শেয়ারটা আমাদের ফ্লোর প্রাইস কত, মনে করেন 5 টাকার লেভেলে ফ্লোর প্রাইস। যদি এই ফ্লোর প্রাইসটা আমরা যে গতি দেখছি এবং স্মার্ট মানির যেই ধরনের ট্রানজেকশন দেখছি, এইটা আমার মনে হয় ফ্লোর প্রাইসকে টপ করানোর মতো পসিবিলিটি রয়েছে। যদি সেটা রিস্কি, আমি নতুন কাউকে এখানে এন্ট্রি দিতে বলছি না, কিন্তু আপনি এইগুলো থেকে শিক্ষা নিবেন যে একটা পার্টি যখন ফুললি প্লে করে তখন কিভাবে আসলে সে প্লে করে, বা তার টার্গেটেড গোল কি থাকে। তা আমি যেটা বলছি, মনে করেন সে যখন প্রতিদিনই শেয়ার কিছু না কিছু কিনছে, অনেকেই শেয়ার যারা উপরে আটকে আছে, কেউ 6 টাকা আটকে আছে, সে 5 টাকা সেল করে দিল, বা 6 টাকা কখন আসবে সে ওয়েট করছে, বা কারো 60 টাকা কিনে আছে ওয়েট করছে কখন আসবে।
মিনিমাম সে তার কস্টিং প্রাইস থেকে 3 থেকে 4 গুণ শেয়ারটাকে নিয়ে যাবে। এখন যদি কস্টিং প্রাইস আমি মনে করি বর্তমানে 4 টাকা 30 পর্যন্ত নিতে, সে যখন 1 টাকা 20 পয়সাও শেয়ার কিনেছে, 30 পয়সা কিনেছে, 1 টাকা 70 কিনেছে, 2 টাকা কিনেছে, 2.5 টাকা কিনেছে, 3 টাকা কিনেছে, বিভিন্ন পয়েন্টে কিনছে, তার কস্টিং প্রাইস অ্যাভারেজ মনে করেন 2 টাকা। আমরা ওই স্মার্ট মানির এই মুহূর্তে বিভিন্ন অ্যাকাউন্টে তার ফ্যামিলি ট্যাক্সের কস্টিং প্রাইস আমরা ধরি 2 টাকা। শেয়ারটাকে সে টেনে টেনে যখন সাপোজ 9 টাকায় নিল, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে দেখতে পাচ্ছি 9 টাকায়, সাপোজ 9 টাকায় নিল, এটা আরো আগামী 2 মাস পরে সে 9 টাকায় নিল। 9 টাকায় নিতে নিতে প্রত্যেকটা পয়েন্টে বিভিন্ন শেয়ার মানুষ বিভিন্ন জন লাভ করবে, হ্যান্ড ওভার হবে, নিতে নিতে কিন্তু এই শেয়ারটার দেখা যাবে তার কস্টিং প্রাইসটা 4 টাকা হয়ে গেছে। তার কস্টিং প্রাইস হয়ে গেছে 4 টাকা, এবং মোটামুটি শেয়ারের প্রাইস তখন চলে যেতে পারে, জাস্ট আমরা ধরছি যে এই পর্যন্ত যেতে পারে। জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা করি যে বিভিন্ন পার্টির এক একজনের প্ল্যানটা কি থাকে। তো এই যে 9 টাকায় নিচ্ছে, এই সময়টায় কিন্তু সে আপস অ্যান্ড ডাউন বাই এবং সেল করে বিভিন্নভাবে শেয়ারগুলো ফিডিং করাবে। এবং মনে করেন 9 টাকা থেকে একই পয়েন্টে তো সব শেয়ার সেল করতে পারবে না, সেল করতে 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 6 টাকায় নিয়ে আসলো। এই যে 6 টাকায় আনলো, এই 6 টাকায় আনতে আনতে সে মোটামুটি তার পুরো শেয়ারগুলো কিন্তু ডেলিভারি দেওয়া হয়ে গেল। তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু প্রফিট, মূল কস্টিং 4 টাকা, সে 9 টাকায় ডেলিভারি দিচ্ছে, 8 টাকায় ডেলিভারি দিচ্ছে, 7 টাকায় ডেলিভারি দিচ্ছে, আপস অ্যান্ড ডাউন্স করে করে বাইসেল করে করে 6 টাকা ডেলিভারি দিয়ে ফাইনালি সে এক্সিট নিল। এবং এই যে টোটাল এখানে যে সাধারণ বিনিয়োগ করে আটকে গেল, এরপরে আবার শেয়ারটা পতন হইতে 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 কিন্তু আবারও দেখা গেল 2 টাকা 3 টাকায় নেমে যেতে পারে। এবং এই শেয়ারগুলোতে আমরা যদি ডেইলি ক্যান্ডেল খেয়াল করি, একটা লম্বা জোনে কিন্তু যখন পড়ে যাবে তখন এভাবে আবার একই ফেজে কিন্তু ঘুরতে থাকবে। তা এই শেয়ারটা যখন প্লে হচ্ছে এখন কত দূর উঠতে পারে ফ্যামিলি টেক্স, ক্যান্ডেলের যে প্যাটার্ন দেখেন, এটা কিন্তু খেলাটা এখনো শেষ হয় নাই। আমরা যখনই উইকলি ক্যান্ডেলে বিয়ারিশ ক্যান্ডেল আমরা যখন দেখবো, আমরা উইকলি ক্যান্ডেল যখন বিয়ারিশ, আমরা একটু প্রিভিয়াসে যাই, প্রিভিয়াসও ফ্যামিলি ট্যাক্স উঠে অনেক দূর কিন্তু গিয়েছিল এর আগে। আমরা একটু হিস্টোরি ব্যাকে যাই তাহলে দেখবো এর আগেও ফ্যামিলি ট্যাক্স আমরা দেখেছি। এটা কত সালে 2000, এটা হচ্ছে 2013 সাল বা এই সালের দিকে দেখেন ফ্যামিলি যখন মার্কেটে আসছিল এরকম প্লে হয়েছিল। হওয়ার পরে আমরা উইকলি চার্টে দেখবো, যখন ডেইলি চার্টে এটা কাজ করবে না, উইকলি চার্টে যখন এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল, যে রেড উইকলি চার্টে এরকম বিয়ারিশ ক্যান্ডেল দেখবো, এবং একটা বা দুইটা বিয়ারিশ ক্যান্ডেল দেখবো, তখনই আমাদের কনফার্মেশন চলে আসবে যে এটার গেমটা ওভার হয়ে গেছে। শুধু এটা ফ্যামিলি টেক্সের জন্য না, ম্যাক্সিমাম সব স্টকের জন্য আমি বলি এই ধরনের উইকলি চার্ট, অবশ্যই উইকলি, ডেলিতে হবে না। ডেলিতে মিনিমাম 3টা বিয়ারিশ ক্যান্ডেল হইতে হবে, লাল ক্যান্ডেল, বা উইকলিতে পরপর 2টা ক্যান্ডেল যখন এরকম হবে যে কোনো স্টকে, আমরা বুঝবো এটার গেম প্ল্যান কিন্তু শেষের দিকে, তখন আমাকে এক্সিট নিতে হবে। একটা দিলে মোটামুটি কনফার্মেশন পাওয়া যায়, এরপর আরেকটু ওয়েট করতে হয়। এবং এই যে 2টা ক্যান্ডেল কিন্তু খুবই মানে মারাত্মক, তখন দেখেন এরপরে কিন্তু লম্বা পতন হয়, হয়তো ওঠে, ওই যে শেয়ারগুলো হ্যান্ড ওভার করার জন্য একটু উঠবে, একটু নামবে, উঠবে, কিন্তু ফাইনালি কিন্তু ডেস্টিনেশন ডাউন। এইটা একটা বিষয় রয়েছে, মানে এটা একটা পয়েন্ট আমার কাছে। এবং এটার জন্য আমাদের অবশ্যই যখন যখন একটা শেয়ার প্লে করে র্যালি করে, আমি বারবার বলি আপনাদেরকে, তখন কিন্তু আমাদের ডেলি চার্ট কাজ করবে না, আমাদেরকে ওই শেয়ারটার কি আছে বা কি হতে পারে আমাদের চলে যেতে হবে উইকলি হচ্ছে আপনাকে বলে দিবে, কারণ ডেলি ক্যান্ডেল তখন কাজ করবে না যখন একটা শেয়ার প্লে হয়। একইভাবে যখন একটা শেয়ার ডাউন করে, মানে হাইলি সে পড়তে থাকে, ফলিং নাইফের মতো পড়তে থাকে, তখন কিন্তু ডেলি চার্ট কাজ করবে না, তখন উইকলি মান্থলি যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবং যখন উঠবে তখন আপনাকে উইকলি চার্ট যেতে হবে। উইকলি চার্টে যতক্ষণ পর্যন্ত একটা বিয়ারিশ ক্যান্ডেল না হচ্ছে বড় ধরনের, ততক্ষণ পর্যন্ত কিন্তু শেয়ারটা র্যালি কন্টিনিউ করে। যে একটা বা দুইটা শুরু হয়ে যায় বিয়ারিশ ক্যান্ডেল, তখন কিন্তু র্যালি ফল করে। দেখেন এখানে পরপর 2টা, এর আগেই যখন এই যে একটা বিয়ারিশ হয়েছিল পরপর 2টা হয়েছিল, এরপর একটা ইন্ডিসিশন ডজি ক্যান্ডেল হয়েছে, এবং এরপরে পড়ছে আবার একটু দেখেন জেগে উঠে, এরকম জেগে উঠে, লাফ দিয়ে জেগে উঠবে, ওঠার পরে আবার বিয়ারিশ ক্যান্ডেল, এরপর একদম ফাইনাল ফলিং কিন্তু শুরু হয়ে গেছে। এই যে প্রথমে যদি আপনি এই ধরনের বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে বা উপরে পিনবার তৈরি হয়েছে, আপনি এখানে সেল করে দিলেন, সেল করে দেওয়ার পর যদি আবার রিটেস্ট করে উপরে ওঠে আবার বিয়ারিশ ক্যান্ডেল, মানে ও থাকতে পারছে না, পড়ে যাবে ওকে, আর তখন কিন্তু আপনি সেল করে দিলে ফাইনালি ও ফল ডাউন করে, এটা স্বাভাবিক বিষয়। এখন উঠছে, সে উপরের দিকে উঠছে, উঠতে উঠতে উপরে এই ধরনের পিনবারও হতে পারে বা একটা বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে, তারপর আপনি আরেকটার জন্য ওয়েট করেন, তারপর আপনি ফাইনালি কনফার্মেশন পাওয়ার পর সেল করতে পারেন।
এইটা করতে পারেন, অথবা ওয়েট করতে পারেন, যেহেতু র্যালি হচ্ছে একটু করতে দেন। র্যালি তো আর একদিনে করে সে চাঁদের দেশে যাবে না, সময় নিয়ে 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 উপরে উঠবে। এই জন্য আপনাকে অবশ্যই উইকলি চার্টে যাইতে হবে। ডেইলি চার্টে আপনি এসব বুঝতে পারবেন না। আমরা যদি ডেইলি চার্টে দেখি, দেখেন ডেইলি চার্টে দেখলে আপনার কি বিপদ হবে। ডেইলি চার্টে দেখলে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখা দিচ্ছি। এখানে মনে করলাম র্যালি শুরু করছে, র্যালি শুরু করার পর ডেইলি চার্টে দেখেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, করে এখানে যে বিয়ারিশ ক্যান্ডেলগুলো, চারটা পরপর বিয়ারিশ ক্যান্ডেল, আমরা কিন্তু ভয় পেয়ে এখানে সেল করে দিব, ওরে বাবারে পরপর চারটা বিয়ারিশ ক্যান্ডেল সেল করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি না। এই বিয়ারিশ, এই যে ধরেন বিয়ারিশ মারুবুজু, ফুললি বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করছে, এটা কিন্তু এখানে সেল দেওয়ার জন্য না, সেই জায়গায় রিটেস্ট করতে আসছিল। এই জায়গায় রিটেস্ট করে দেখেন আবার উঠে গেছে কোথায়। এই জন্য কোনো স্টকের র্যালি শুরু হলে তখন আমাকে ডেইলি চার্ট দেখলে হবে না, আমাকে মাস্ট অ্যাপ্লাই করতে হবে উইকলি চার্ট। উইকলি চার্টই আমাকে ডেস্টিনেশন ঠিক করে দিবে যে কত দূর যেতে পারে। এখানে আমি স্টকের রেজিস্ট্যান্স পয়েন্টগুলো উইকলি চার্টে দেখতে পারি, বা ট্রেন্ড লাইন এঁকে দেখতে পারি যেটা কত দূর উঠছে, বা স্মার্ট মানির বাইসেলগুলো দেখতে পারি। দেখেন এইখানে মজার বিষয় হলো, এই যে ছোট ছোট স্টকগুলো প্লে করছে, আবার কিছু কিছু ছোট ছোট স্টক কিন্তু কারেকশনে চলে গিয়েছে, যেমন বিআইএফসি। বিআইএফসির যদি আমরা একটু মার্কেটে ডেপ দেখি, দেখেন শুধু অনলি বায়ার 35,000, খালি সেলারে ভরা। প্রাইম ফাইন্যান্স, তার মানে হচ্ছে অনেকগুলো স্টক, বিএফসি 90 পয়সা নেমেছিল, এখন 6 টাকা, প্রায় 6 গুণ 7 গুণ হয়ে গিয়েছে। তার মানে অনেকগুলো কিন্তু ছোট ছোট স্টকের গেম প্ল্যান শেষের দিকে আমার কাছে যেটা মনে হয়েছে। যেমন বিএএফসিতে যদি যাই, তাহলে কিন্তু আপনি অনেকগুলা বিএফসি যদি উইকলি প্যাটার্নে যাই, দেখেন উইকলি চার্টে বিআইএফসির কিন্তু উইকলি পার্টে একটা বিয়ারিশ ক্যান্ডেল, ফুললি বিয়ারিশ ক্যান্ডেল সে দিয়ে দিয়েছে। এবং এই সপ্তাহে 2 দিনের সে যদি বিয়ারিশ করে, আমি মনে করি এটার গেম প্যাটার্ন শেষ। পরপর দুইটা উইকলি চার্টে যদি এরকম হয়, আর উইকলি চার্টে যদি এরকম বিয়ারিশ ক্যান্ডেল পাওয়া যায়, এটা কিন্তু বিয়ারিশ, অথবা যদি কোনো স্পিনিং টপ বা ডজি ক্যান্ডেল পাওয়া যায়, তাহলে দুইটাই, সবগুলি হচ্ছে খারাপ। স্পিনিং টপ হতে পারে, ডজি হতে পারে, যেটাই দিবে উইকলি চার্টে, ডেইলি চার্টে না, উইকলি চার্টে, সেটা কিন্তু খুব খারাপ লক্ষণ। তার মানে বিএফসির কিন্তু আর স্মার্ট মানি আমার মনে হয় না এখান থেকে প্লে করবে। এই সপ্তাহে যদি লেগ ক্যান্ডেল দেয়, তার মানে কনফার্মেশন 100% হয়ে গেল, এই যে ছোট স্টকটার গেম কিন্তু শেষ। এরপরে তো আবার একটু উঠাবে, আবার নামাবে, একটু রিটেস্ট করবে, আবার উপরে উঠবে, কিন্তু এখানে কিন্তু সে একটা ফিডিং দেওয়ার চেষ্টা করবে, কারণ সে তো প্রায় 90 পয়সা থেকে 6 গুণ করে ফেলছে, আর কত। তা একইভাবে প্রাইম ফাইন্যান্স দেখেন, প্রাইম ফাইন্যান্স যদি আমরা একটু যাই, একইভাবে কিন্তু আমরা দেখব, আমরা একটু দেখি প্রাইম ফাইন্যান্স কি হয়। প্রাইম ফাইন্যান্সের যদি উইকলি চার্ট যাই, দেখেন এখানে উইকলি চার্টে প্রাইম ফাইন্যান্সে কি করছে, এই যে এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা কিন্তু খুব পজিটিভ ক্যান্ডেল না, তার মানে সেলাররা খুব অ্যাক্টিভ। এবং উইকলি চার্টে কিন্তু এটা একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু ভালো না। এখন যদি এই সপ্তাহে রেড ক্যান্ডেল হয়, তার মানে কিন্তু এটার খেলা এখানেই শেষ। আমাদের উইকলি চার্টটা দেখতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তা এই বিষয়গুলো আরও টুকিটাকি জানতে গেলে অবশ্যই আমাদের যে কোর্স আছে ফান্ডামেন্টাল টেকনিক্যাল, আপনারা জয়েন হতে পারেন। ওয়েলকাম যারা জয়েন হবেন। ভালো থাকবেন। লেটেস্ট আরও কিছু আপডেট আসবে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।